পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা মাধ্যমিক পাশ করেছো এবং যারা আর্টস নেবে এবং এডুকেশন নিয়েছো বা নেবে, তাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এনেছি। সবার আগে যেটা দরকার, তোমরা যেটা পড়বে, যে সাবজেক্টটা পড়বে, সেটা সিলেবাস সম্পর্কে পরিষ্কার একটু ধারণা থাকা উচিত তোমাদের। অবশ্যই তোমরা যেখানে পড়াশোনা করবে, স্কুলে বা যে শিক্ষক মহাশয়ের কাছে পড়াশোনা করবে, সে নিশ্চয়ই জানবে, তবে শিক্ষার্থীকে বা তোমাকেও কিন্তু জানা উচিত যে আমরা কি পড়তে চলেছি। আমাদের সিলেবাস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। তা যাই হোক, তোমরা জানো যে নভেম্বর মাসে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে, ক্লাস 11 এবং অবজেক্টিভে হবে। এবং পর্ষদ থেকে প্রথমে বলা হয়েছিল যে এমসিকিউ হবে, কিন্তু পরে পর্ষদ চেঞ্জ করেছে তার মতামত, যে বলেছে অবজেক্টিভ হবে। এমসিকিউ হবে এরকম নয়, এবং তার মধ্যে যে টোটাল অবজেক্টিভ প্রশ্ন আসে, এমসিকিউ হতে পারে, শূন্যস্থান পূরণ হতে পারে, এক কথা হতে পারে, বিবৃতি ব্যাখ্যা হতে পারে, অর্থাৎ অবজেক্টিভ হবে। এবং এই যে অবজেক্টিভ, তোমাদের লেখা পরীক্ষা অর্থাৎ থিওরি 40 নম্বরের হবে, আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, যেটা তোমরা প্রজেক্ট বলছো বা যাই হোক, সেটা 10 নম্বর হবে, টোটাল 50 নম্বর। অর্থাৎ তোমাদের এই 50 নম্বরের পরীক্ষা হবে। আবার সেকেন্ড সেমিস্টারও তোমাদের স্কুলেই হবে এবং স্কুলই প্রশ্ন করবে। আমরা পরবর্তীকালে সেকেন্ড সেমিস্টারে সিলেবাস নিয়ে আসব। তবে হ্যাঁ, এডুকেশন বিষয়টা খুবই সোজা, খুবই স্কোরিং, খুবই কম পড়তে হয়, এবং পরবর্তীকালে কলেজে গিয়ে কিন্তু এটা প্রত্যেকটা কম্বিনেশনের মধ্যেই থাকে। এবং আমরা সাজেস্ট করি যাতে যারা আর্টস নেবে তারা যাতে এডুকেশন সাবজেক্টটা যাতে নিয়ে দেখতে পারে, কারণ পরবর্তীকালে কলেজে এই সাবজেক্টটা কিন্তু কমন পাবে। নাহলে কলেজে গিয়ে আবার নতুন সাবজেক্টের সাথে পরিচিত হতে গেলে একটু প্রবলেম হয়। সেরকম অসুবিধা হয় না, তবে হ্যাঁ, জানা জিনিস থাকলে একটু কম পড়তে হয়, সেটা অবশ্যই অ্যাডভান্টেজ বা সুবিধা পাওয়া যায়। তা চলো দেখি কি আছে। দেখো, 40 নম্বরের পরীক্ষা আছে। অবজেক্টিভস অর্থাৎ আমরা কেন করব, পড়াশোনাটা করব, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, কনসেপ্ট অ্যান্ড এইমস অফ এডুকেশন। আমরা অর্থাৎ শিক্ষা কাকে বলে, তার ধারণা এবং এইমস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য। তা যাই হোক, আমি আর পড়ছি না, তোমরা 5টা আছে দেখে নাও। এবার গ্রুপ এ 20 মার্কস আছে। টপিকটা কি? ইন্ট্রোডাকশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার সূচনা, পরিচিতি। ইউনিট 1-এ কী আছে? গ্রুপের ইউনিট 1-এ মিনিং মানে শিক্ষার মানে, কনসেপ্ট মানে ধারণা, এম মানে লক্ষ্য, অফ এডুকেশন অর্থাৎ এডুকেশনের মানে কি, মানে অর্থ কী, কনসেপ্ট কি, ধারণা কি, এবং এমস লক্ষ্য। এবং মিনিং অফ এডুকেশনে কী কী থাকবে? মিনিং থাকবে, কনসেপ্ট থাকবে, অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ সংকীর্ণ এবং বৃহৎ অর্থে এডুকেশন কী। দ্বিতীয়টা দেখো, বিয়েরটা, এম অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার লক্ষ্য, ইন্ডিভিজুয়ালিস্ট ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক, সোশিয়ালিস্টিক। এম অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য কী। স্পেসিফিক এম অফ এডুকেশন অর্থাৎ এই দুটোর মধ্যে কোনটা আসল উদ্দেশ্য। কনস্টিটিউশন ভ্যালু, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। এবার দেখো সিএরটা, দেখো ফ্যাক্টস অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার উপাদানগুলি। লার্নার মানে শিক্ষার্থী, টিচার মানে শিক্ষক, কারিকুলাম মানে পাঠ্যক্রম, এবং পরিবেশ এনভায়রনমেন্ট অর্থাৎ শিক্ষার উপাদানগুলি কী কী। এবার ইউনিট 2-এ কী আছে দেখো, ফর্ম অফ অ্যান্ড এজেন্সি অফ এডুকেশন। 20 ঘন্টা পড়ানো হবে এই ইউনিট 2টা। ফর্ম অফ এডুকেশনে কী আছে? প্রথমে কী আছে? ফর্ম অফ এডুকেশন অর্থাৎ শিক্ষা কি করে গ্রহণ করা হয় বা দেওয়া হয়। ফর্মাল নিয়ন্ত্রিত, ফর্মাল মানে নিয়ন্ত্রিত শিক্ষা, যেমন ধরো বিদ্যালয় বা স্কুল বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান। ইনফর্মাল মানে অপ্রথাগত শিক্ষা, যে সংবাদপত্র, বিভিন্ন গণমাধ্যম, এগুলো। নন ফর্মাল মানে প্রথা বহির্ভূত, যেগুলো ধরো ওপেন মুক্ত বিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি, নৈশ বিদ্যালয়, এইগুলো। অর্থাৎ শিক্ষার মাধ্যমগুলো, আমরা যে শিক্ষা অর্জন করি সেগুলো কোন কোন উপায়ে অর্জন করে। একটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা ফর্মাল, অনিয়ন্ত্রিত শিক্ষা ইনফর্মাল, এবং নন ফর্মাল হচ্ছে মুক্ত শিক্ষা
মুক্ত বিশ্ববিদ্যালয়, নৈশ বিদ্যালয়, এগুলোর কি মিনিং পড়ব, মানে কনসেপ্ট, ধারণা, ক্যারেক্টার, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা, আমাদের সমাজে প্রয়োজনীয়তা কী সেগুলো আলোচনা করব। বিএডটা দেখো এজেন্সি অফ এডুকেশন, অর্থাৎ আমরা যে পড়াশোনা শিখি, অর্থাৎ আমরা জ্ঞান অর্জন করি। একটা জিনিস মনে রাখবে যে স্কুলের মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান অর্জন করি না, বিভিন্ন মাধ্যমে, এমনকি আমাদের ছোটদের থেকেও, এমনকি আমরা আমাদের 4-5 বাচ্চাদের থেকেও অনেক কিছু কিন্তু জানতে পারি, সেটাও কিন্তু জ্ঞান অর্জন। কাজে সবসময় এটা মনে করো না যে স্কুলের মাধ্যমে বা বিদ্যালয়ের মাধ্যমে বা পাঠ্যক্রমের মাধ্যমেই। তাই এজেন্সির মধ্যে আছে কি স্কুল অর্থাৎ বিদ্যালয়, ফ্যামিলি, দেখো স্কুল হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা বা ফর্মাল শিক্ষা, ফ্যামিলি ইনফর্মাল শিক্ষা, কারণ দেখো এর কোনো পরীক্ষা নেই, পাস ফেল নেই, কিচ্ছু নেই। মাস মিডিয়া, নিউজ পেপার, টিভি, রেডিও, সিনেমা, ইন্টারনেট, লাইব্রেরি, রিলিজিয়ান্স ইনস্টিটিউশন, এগুলো সবই হচ্ছে ইনফর্মাল অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা। ওপেন স্কুল, ওপেন ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে নন ফর্মাল অর্থাৎ প্রথা বহির্ভূত শিক্ষা। তারপর সিএরটা দেখো গাইডিং এজেন্সিস অফ এডুকেশন, এর মধ্যে কী কী পড়বো, এনসিআরটি, এসিআরটি, ডায়েট, এনসিটিই, ইউজিসি, ইউনেস্কো, এগুলো। এনসিইআরটি বা এসিআরটি আমাদের বইয়ের পারমিশন দেয়, যে পাঠ্য বইগুলো, বা ডায়েট অনেকাংশে নিয়ন্ত্রণ করে। ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বা কলেজগুলোকে গ্রেড দেয়, বা ইউজিসি দ্বারা যদি অ্যাফিলিয়েশন না হয় তাহলে কিন্তু সেই ইউনিভার্সিটি বা কলেজ কিন্তু গ্রহণযোগ্যতা পায় না, সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। এরপর দেখো গ্রুপ বি 20 মার্কস আছে, দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল পার্সপেক্টিভস অফ ইন এডুকেশন। এতে দুটো ইউনিট আছে। প্রথম ইউনিটে দেখো কি আছে, এডুকেশন অ্যান্ড ফিলোসফি, 24 ঘন্টা ক্লাস হবে তোমাদের। মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি, নিড অফ এডুকেশনাল ফিলোসফি, অর্থাৎ শিক্ষা দর্শন কী, শিক্ষা দর্শনের ভূমিকা এবং শিক্ষা এবং দর্শনের মধ্যে সম্পর্ক। তারপর দেখো বিএডটাকে আছে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি, অর্থাৎ ভারতীয় দর্শনের যে বিভিন্ন ভাগ, আস্তিক আর নাস্তিক। আস্তিক বলতে সাধারণত আমরা মনে করি যে ভগবান আছে বিশ্বাস করাটাকে আস্তিক, আর ভগবান নেই এটা মানাটাই নাস্তিক, কিন্তু ভারতীয় দর্শনে তা নয়। আস্তিক বলতে সেই ভারতীয় সম্প্রদায়কে বোঝায় যারা বেদকে মানে, তারা আস্তিক, এবং যারা বেদকে মানে না বা স্বীকার করে না তারা হচ্ছে নাস্তিক। এই আস্তিক এবং নাস্তিক সম্প্রদায় সম্পর্কে আলোচনা করা হবে। সিএরটা দেখো ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, অর্থাৎ পাশ্চাত্য যে দার্শনিক সম্প্রদায় আছে, আইডিয়ালিজম আদর্শবাদ, রিয়ালিজম বাস্তববাদ, ন্যাচারালিজম প্রকৃতিবাদ এবং প্র্যাগম্যাটিজম, মানে এগুলো আলোচনা করা হবে। এরপর ইউনিট 2-এ কী আছে দেখো, এডুকেশন অ্যান্ড সোসাইটি, 16 ঘন্টা তোমাদের ক্লাস হবে। এতে কি আছে, এতেও 3টে ভাগ আছে দেখো। এতে আছে মিনিং অফ এডুকেশনাল সোসিওলজি, নিড ফর এডুকেশনাল সোসিওলজি, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড সোসিওলজি, অর্থাৎ সমাজবিদ্যার সাথে শিক্ষার সম্পর্ক কী, সমাজবিদ্যা শিক্ষার দরকার কী, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। এবার বিএডটা দেখো সোশ্যাল অর্গানাইজেশন অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার, এই সোশ্যাল অর্গানাইজেশন এবং সোশ্যাল স্ট্রাকচার সম্পর্কে আলোচনা হবে, যে বিভিন্ন সোশ্যাল গ্রুপগুলো আছে, ক্লাব, সংস্থা, বিভিন্ন যেগুলো আছে। সিএরটা দেখো কালচার অ্যান্ড এডুকেশন, কালচার অ্যান্ড এডুকেশনে কী হবে, সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ, রোল অফ এডুকেশন রিগার্ডিং দিস, অর্থাৎ সোশ্যাল অর্থাৎ সমাজ এবং কালচার কী করে পরিবর্তন হচ্ছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করা হবে। তারপর ইন্টারনাল অ্যাসেসমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, 10 মার্কস আছে, 20 ঘন্টা এটা ক্লাসে হওয়ার কথা। এটা তোমাদের স্কুলেই বলে দেবে, কাজে এই সম্পর্কে আমরা কিন্তু কিছুই বলছি না। যাই হোক, পড়া বিষয় পক্ষ থেকে আমরা তোমাদের এডুকেশনের যে ক্লাস
ক্লাস 11-এ তোমাদের যে ফার্স্ট সেমিস্টার আছে এবং সেই ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে আমরা আলোচনা করলাম এবং আশা করি আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ফিলোসফির যে সিলেবাস সেই সিলেবাস নিয়ে আলোচনা করলাম এবং আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। একটু ভালো করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং তোমাদের বক্তব্য অর্থাৎ কোন জায়গাটা বুঝতে পেরেছো বা বুঝতে পারো নি যাই হোক না কেন সেই সম্পর্কে কিন্তু আমাদের জানিও, কারণ তোমাদের বক্তব্যই কিন্তু আমাদের কাছে খুবই গ্রহণযোগ্য এবং আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। তোমাদের যে নভেম্বর মাসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে সেই ফার্স্ট সেমিস্টারের জন্য এবং আমরা এই চ্যানেলে অর্থাৎ পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমে তোমাদের কিন্তু এর যে অবজেক্টিভের উত্তর হতে পারে, প্রশ্ন হতে পারে বা উত্তর আমরা কিন্তু দিয়ে দেব। কাজেই তোমরা যদি এইগুলো পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, কারণ তাহলে আমরা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে। অগ্রিম শুভেচ্ছা রইল। নভেম্বর মাসের অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এর জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা ভালো করে শুরু করে দাও। অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে।